1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। Good morning, Dad. Really good to see you. দেশে কবে আসলে? You look tired. ঘুমাওনি সারা রাত? Do you want me to pour a drink for you? I have something very special. শায়ান, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, তার মানে এই নয় যে তুমি যা খুশি তা করবে। স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতার পার্থক্যটা তোমার সেই বোরিং ডায়লগস। বাবা হিসেবে অ্যাডভাইস দেওয়ার অধিকার আমার আছে তোমাকে। বাবা? আর হ্যাঁ, মাসের শুরুতে কার্ডে টাকা ভরে দেওয়া আর মাঝে মধ্যে ফোন দিয়ে বোরিং বোরিং ডায়লগ বলা ব্যক্তিকে যদি বাবা বলা হয়, দেন ইয়েস, ইউ আর ডেফিনেটলি মাই ড্যাড। I love you, Dad. I love you, Dad. I love you. Okay. Really, I love you. Okay. What? I was just expressing my feelings for you. পার্টি করো, মাসে একদিন 2 দিন পার্টি করো, আই ডোন্ট মাইন্ড, কিন্তু এটা কি এভরিডে? তাছাড়া নিজেদের বিজনেসটাও তো দেখতে হবে না। স্পিকিং অফ পার্টিস, আমার সন্ধ্যায় আরেকটা পার্টি আছে, ততক্ষণ পর্যন্ত একটু ঘুমাই নাকি? আর চাইলে খেতে পারো, ভালো কিন্তু। পরশুদিন তোমার দাদির মৃত্যুবার্ষিকী। দাদি, I miss you, Daddy. I miss you a lot. আকবর, কি নাম তোমার? মেঘ। আকাশে তো কোনো মেঘ নেই। আকাশে মেঘ নেই, মেঘ আপনার হাতে। ও আচ্ছা, ওর নাম মেঘ। হ্যাঁ, সাদা মেঘের মতন দেখতে, তাই আমি ওর নাম রেখেছি মেঘ। তাহলে তো আপনারও নাম মেঘ হওয়া উচিত। সাদা পোশাকে আপনাকেও মেঘের মতোই লাগছে। হয়তো তাই। আচ্ছা, আমি বোধহয় তোমাকে চিনি। তোমার নাম জানো কি? মেহের। মেহের? আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি মিস্টার শায়ান। তুমি মির্জা আঙ্কেলের মেয়ে। ছোটবেলায় যখন দাদু বাড়িতে অনেক আসতাম, তখন তোমাদের বাড়িতে যেতাম। তুমি অনেক বড় হয়ে গেছো। আপনিও যেহেতু ছোট নেই,
আপনার সাথে সাথে সমসাময়িক প্রকৃতি প্রাণ সবকিছুই বেড়ে উঠবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বাহ, উত্তরটা সুন্দর, সাথে ফিলোসফিক্যাল। আমাদের চারপাশে সবকিছুরই একটা দার্শনিক ব্যাখ্যা রয়েছে। কিন্তু আমার মতো এমবিএ করা কাঠখোট্টা কমার্সের একজন স্টুডেন্টের কাছে ফিলোসফি খুব টাফ। নিজেকে ছোট করছেন কেন? প্রত্যেকেই নিজের জায়গায় সেরা। এখন আপনি যদি একটা মাছকে তালগাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তাহলে তো সে সারা জীবন নিজেকে অপদার্থই ভাববে। বাহ, কথাটা বেশ সুন্দর বলেছ। কথাটা আমার না, আইনস্টাইনের। কথাটা জারি হোক, শুনতে ভালো লেগেছে। ঢাকা থেকে কবে আসলেন? আজ সকালেই এসেই দাদির খবর জিয়ারত করলাম। ভালো। তুমি কবুতর পালো? শুধু পালিয়ে না, আমি কবুতর ভালোবাসি। তাহলে তো তোমার নাম দেওয়া উচিত কি জানো, গ্রিক গড আফ্রোদিতি। আচ্ছা, কথাটা কেন বললাম একবার জিজ্ঞেস করলে না? কারণটা আমি জানি। আফ্রোদিতি হচ্ছে গ্রিক পুরাণে প্রেম ও সৌন্দর্যের দেবী, যা জন্ম হয়েছে কবুতর টানা রথের উপর, যার আশেপাশে সব সময় কবুতর থাকতো এবং সে কবুতরকে অনেক ভালোবাসত। বাবা, আমি শুধু জানতাম তিনি কবুতর ভালোবাসতেন, কিন্তু এত ডিটেলস জানতাম না। তোমার কাছ থেকে জানতে পারলাম। যেতে হবে, আমার বাসায় আপনার কবুতর দেখার আমন্ত্রণ রইল। চলে আসবো কোনো এক সময়। আসি। ভাই, এতদিন পর আমার কথা মনে পড়লো। আপনি নাম করে ভুলেই গেছেন। কোন তো আমার নাম কি? এই ফাইজলামি করিস না, আমার মেমোরি কি এতই খারাপ? তোর নাম মেঘ। কি? ওই তো মেঘ, বাদল, বর্ষা, বৃষ্টি সবই একই। মেঘ কোন, বাদল কোন, আর বৃষ্টি কোন, যাই কোন, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু বুড়া বামের চেহারার অবস্থা দেখছেন? খুব রেগে আছে। অনেক হয়ে গেছে না? এমনি ঠিক করে ফেলবো, দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক, সালাম করতে হবে না। আসবার তো কোনো দরকার ছিল না। একবারে আসতি, আমি মরে যাওয়ার পর এসে জানাজা পড়তি। সেটা অবশ্য খারাপ বলনি, কারণ যত সম্পত্তি আছে সব তো আমারই, আমি তো একমাত্র ওয়ারিশ। তো তুমি চলে যাওয়ার পর সব তো আমিই পাচ্ছি। হ্যাঁ, ফুপুরা তো ইউএসএ তে সেটেলড, তাসনিম আর ফাইজা তো এই বংশের ওয়ারিশ না, তো সব আমি পাবো নাকি বাদল? এই যে মিস্টার, এদিকে তাকান। আপনি যতই গডফাদার লুক নিয়ে ভাব নিয়ে বসে থাকেন না কেন, আপনার চেহারাটা বেবি ফেসের মতো, সো একটু হাসো। এসব বলে কোনো লাভ নেই, এতে করে আমার রাগ পানি হয়ে যাবে না। ও, তোমার রাগ ভাঙবে না? না। পানি হবে না? না। তুমি হাসবে না? না। দেখো তুমি হাসে না, হেসো তোমাকে। আরে পাগল ছেলে। আরে মিস্টার শায়ান, আসেন। কষ্ট করে উপরে আসলেন কেন? বাসায় গিয়ে বসতেন।
যার জন্য আসলাম সেই যদি বাসায় না থাকে তাহলে বাসায় গিয়ে খিলাম, তাই সোজা ছাদে চলে আসলাম। খুব ভালো করেছেন। তোমার কিন্তু অনেক ধৈর্য। ধৈর্য কেন? এই যে এতগুলো কবুতর একাই দেখাশোনা করো। শখের জিনিসের প্রতি ধৈর্য এমনিতেই চলে আসে। তবে জানো, আমি এত কবুতর একসঙ্গে আগে কখনো দেখিনি। আরো ছিল, অনেকগুলো অসুখে মারা গেছে। আহা, ভেরি স্যাড। তবে আমার এখন মনে হচ্ছে আফ্রোদিতি বিশেষণটা তোমার সাথে পারফেক্টলি যায়। আমি কোনো বিশেষণে বিশ্বাস করি না, আমার যেটা ভালো মনে হয় সেটাই করি। আমার দাদার অনেক শখ ছিল কবুতর পালার। ছোটবেলা দাদার কোলে চড়ে কত কবুতরকে খাবার দিয়েছি, সেখান থেকেই আমার শখের শুরু। শখের জিনিস তো সবারই থাকে, কিন্তু কয়জন পারে সেটা আগলে রাখতে? জানি না কতটুকু পারি, কিন্তু চেষ্টা করি। এখানে বিভিন্ন জাতের কবুতর আছে, প্রত্যেক জাতের আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য। আসেন আপনাকে আমি কয়েকটা জাত চিনিয়ে দেই। এই যে বাদামি রঙের দেখছেন, এটার নাম হচ্ছে গিরিবাজ। এদের বিশেষত্ব হচ্ছে এরা হাই ফ্লাইং, মানে অনেক উঁচুতে উঠতে পারে। আর এইখানে যে দেখছেন ধূসর রঙের, আর মাথার দিকটা হচ্ছে ব্লু কালারের, একে বলা হয় হচ্ছে রেসার। আর এদের বিশেষত্ব হচ্ছে এদের হোম অ্যাবিলিটি বা বাড়ি চিনে আসার দক্ষতা। আর এদের আরও একটা বিশেষত্ব হচ্ছে এরা অনেক বেশি শক্তিশালী, যার কারণে ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতে পারে। আদিমকালে চিঠি আদান প্রদানে এই রেসার, এদের নাম হচ্ছে রেসার, এদেরকে ব্যবহার করা হতো। এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে এসে আপনি এই কবুতর নিয়ে পড়ে আছেন, ব্যাপারটা খুবই ইমপ্রেসিভ। এখানে কিন্তু আরো অনেক ধরনের কবুতর আছে, এদিকে আসে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি ব্যাপার, এমনি সময় তো অনেক পটর পটর করেন, এখন চুপচাপ কেন? হ্যাঁ, ওই এলাকার কাউকে চিনি না তো আনইজি লাগছে। এলাকার কাউকে চেনেন না তো কি হয়েছে, আমাকে তো চেনেন, নাকি আমার সাথেও কথা বলতে আনইজি লাগছে? এই আমাকে দে। কি? আমাকে দে, আমি দিয়ে দিচ্ছি। বুঝলাম না, এতক্ষণ তো মানে ঠেলেও পাঠানো যাইতেছে না, আর এখন কত চা মারে দে, ঘটনা কি? আরে এতক্ষণ মুড ছিল না, এখন মুড আসছে, দে। এতক্ষণ মেহের ছিল না, এখন মেহের আসছে। বেশি কথা বলিস না। চার আস্তে পড়ে যাবো কিন্তু। একটা মাংস দিব? একটু ঝোল দিব? আর একটু ঝোল দেই? এই
ভাই চান ভাই আমারটা দাও তো। এতক্ষণ লাগে লইব, মানুষ আর বয়ে রয়েছে না, দাও। আরে আমার তো দেয়া শেষ হয় নাই। আরে পারবো না তো তুমি। আরে আমি সবাইকে দিব। আরে পারবা না তো। আরে আমি বলতেছি তো। কইছিলাম পারবা না। ওরে বাবা, পান? আপনি পান খান না? আমার ব্লাড ফোবিয়া আছে। রক্ত থেকে ভয় পাওয়ার সাথে পান খাওয়ার সম্পর্ক কি? আছে, সম্পর্ক আছে। যারা পান খায় তাদের দাঁত, জিহ্বা, ঠোঁট সব লাল হয়ে থাকে, রক্তের মতো লাল। দেখতে রক্তচোষা ভ্যাম্পায়ারের মতো লাগে। তাহলে তো আপনার আমাকেও এখন ভ্যাম্পায়ারের মতন লাগার কথা, তাই না? না, আপনাকে আমার এঞ্জেলের মতো লাগে। আপনার পাঞ্জাবের দাগ তো এখনো যায়নি, আপনি পরিষ্কার করেন নাই? 20 মিনিট ধরে পরিষ্কার করার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আসল জিনিস দিয়ে পরিষ্কার না করলে কোনো লাভ হবে? বাদল ভাই একটু এদিকে আসবা, আমাকে এক ফালি লেবু আর একটু ব্লিচিং পাউডার এনে দাও না। খাওন তো শেষ, কেন লেবু দিয়ে কি করবা? দাও তো, তাতেই যাও। আচ্ছা দাও, আমি আনতেছি। কেন এরা আমার সেরা জুটির একটা, আমার খুব প্রিয়। এত কবুতরের মাঝে তোমার প্রিয় জুটিকে দিয়ে দিচ্ছ কেন? কারণ কাউকে কিছু উপহার দিলে সেরাটাই দিতে হয়, আর উপহার হিসেবে সেরা হচ্ছে প্রিয় কোনো বস্তু। তো এই জুটি কি আমার জন্য গিফট, নাকি আমার পে করতে হবে? সব কিছুকে অর্থ দিয়ে মূল্যায়ন করা যায়? কিছু কিছু জিনিস আছে প্রাইসলেস। যেমন? যেমন ভালোবাসা বা প্রিয় কোনো বস্তু, যার সাথে আপনার আবেগ, অনুভূতি নিবিড়ভাবে জড়িয়ে থাকবে। তো তোমার কেন মনে হলো যে আমি এই উপহারের যোগ্য? আমি তো তোমার কেউ না। জানি না, এত কথার তো উত্তর দিতে পারবো না। আমার মনে হয়েছে যে আপনি এদের ঠিকঠাকভাবে যত্ন নিতে পারবেন, তাই দিচ্ছি। আর এদের কিন্তু ঠিকঠাকভাবে খাবার দিবেন, আর ওদের থাকার জন্য সুন্দর একটা বাসার ব্যবস্থা করবেন। আর ওদের যদি কিছু হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। আমি যদি ওদের অবহেলা করি, তুমি বুঝবে কি করে? আমি ঠিকই বুঝতে পারবো, ওরা হচ্ছে আমার সন্তানের মতো। ওদের যদি কষ্ট হয় আমি ঠিকই বুঝতে পারবো। এদের দেখে মনে হচ্ছে এরা রেসার প্রজাতির। হ্যাঁ, আচ্ছা, কখনো যদি তোমার আমাকে কিছু বলার থাকে, তো আমি তোমার থেকে অনেক দূরে, অনেক, তখন তুমি চিরকুট লেখে এদের ঠোঁটে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিতে পারবে না? মোটেও না, এসব হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে এগুলোর কোনো দরকার নেই। আমি কি করে বুঝবো? আমার কাছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারই নেই। আপনার ফোনটা দিন।
সরাসরি বললেই হয়। ওদের যদি কোনো অসুখ হয় তাহলে আমাকে বলবেন, ডক্টর নাম্বার আমি দিয়ে দেব। আরেকটা কথা, ওদেরকে কখনো আলাদা রাখবেন না, ওরা জোড়া কবুতর, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, সবসময় একসাথে থাকে। কিরে কি হয়েছে তোর? অন্য সময় তো মামা তুমি এত করে 10 প্যাক ঢাবা ডাব খেয়ে বলো, আজকে তোমার কি হয়েছে? হ্যাঁ, সেলফ রিয়েলাইজেশন হলো প্রেমের নেশা পৃথিবীর অন্য সকল নেশার চাইতেও ভয়ঙ্কর। প্রেমের নেশা পৃথিবীর অন্য সকল নেশাকে সাইড করে দেয় আর হিট করে এখানে গিয়ে। না 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 মামা, তুমি নাকি বাংলা মাল খাইছো, আর নাহলে ডিলার মামায় তোমার রেল লাইনের মাল খাওয়াই দিছে, বুঝছো না? ওই মাল খায় তুমি টাল। আমার মন বলছিল আপনি কল দিবেন। তো তুমি মনে মনে আমার ফোন কল এক্সপেক্ট করছিলে? আপনি আমার নাম্বার নিয়েছেন, আপনি কল দিবেন, তাতে আমার মন চাক বা না চাক, এটাই তো স্বাভাবিক না? হোয়াট ডু ইউ মিন? তুমি কি বলতে চাও আমাদের মধ্যে কোনো কানেকশন নেই? আপাতত নেটওয়ার্ক বিজি। নেটওয়ার্ক বিজি মানে এর মানে কি? যখন দেখা হবে তখন বলবো। দেখা হলে? হ্যালো, তোর মাথা যে কখন কোন ভূত চাপে কিছুই বুঝি না। মাথায় ভূত চাপে নাই, পরি চাপছে। পরি তোর গাড়ে, এত রাতে যশোর আসার কোনো মানে আছে? ব্রো, ব্রাদার, এক প্যাকেট সানবিম দেন। সিগারেট নাই এনে, এসব দামি সিগারেট এলাকায় চলে না। কোনটা চলে সেটা দেন। আরে সিগারেট অনেক ভিতরে, এমন সিগারেট আনা দেবো না। চাবি তো আছে, তালা খুলেন, সমস্যা কি? আরে সিগারেট ভিতরে কইছি না, বুঝো না কথা, যাওয়া যাবো না এখন। ওই ওই, টক টু হিম। চাচা দুইটা সিগারেট দাও চাচা, দুইটা সিগারেট দেন চাচা প্লিজ, চারটার দাম দেবো চাচা। আরে দূর হালা উঠতে মাতাল মোতাল আইছে, কথা কানে যায় না। দোকান বন্ধ, আন দেওয়া যাবে না, যাও। এই 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 এই, দিল না? দিল না? তাহলে তুই দিয়ে দে, ভাষায় দে, যা খাইছো সব ভাষায় দে। দেখ দিলি না তো সিগারেট, তোর দোকানে মুখটা ভাষা দিতেছে আমার বন্ধু। দৌড়াইতে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ভাগ ভাগ ভাগ।
নিচে নামো। আপনি কি পাগল? আমাকে দেখে কি তাই মনে হয়? আপনি না কাল ঢাকা গেলেন, এর মধ্যে আবার চলে আসলেন। চলে আসলাম। এখন বলো, কি বলবো? তুমি না বললে দেখা হলে বলবে। ওটা তো কথার কথা বলেছি। না 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 না, তোমাকে আমি যতটুকু চিনি তুমি অনেক ভেবেচিন্তে কথা বলো, অযথা কথা বলার মেয়ে তুমি না। তো কোথায় যেন ছিলাম আমরা? নেটওয়ার্ক বিজি। কিসের নেটওয়ার্ক? কে বিজি করে রেখেছে? নেটওয়ার্কে কে আছে? মানুষ যখন কাউকে নিয়ে অনেক বেশি চিন্তা করে তখন বিক্ষিপ্তভাবে নানা ধরনের চিন্তা মাথায় আসে। তারপর ধীরে ধীরে সেই বিক্ষিপ্ত চিন্তাগুলো মাথা থেকে সরে যেয়ে মানুষ শুধু সেই মানুষটাকেই ফোকাস করে। কি ব্যাপার, তাকিয়ে আছেন যে? দেখছি তোমার বিক্ষিপ্ত চিন্তাগুলো কত সুন্দর। এক বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া। নিজের ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ব্রো ব্রো, আমার একটা জিনিস লাগে রে। কি জিনিস? আছে না, ঠান্ডা লাগছে, এটা কোনো ব্যাপারই না। এক পাতিল গরম পানির মধ্যে মেন্থল ডাইলা গুলায়া একদম ঠান্ডা হয়ে যাবে। এইটাই লাগবে আমার, এইটাই লাগবে। আমি তো এটাই দিতেছি। আমার তোর মেয়ে উল্টা পাল্টা কথা কন, আমি এগুলোর মধ্যে নাই, আমি এগুলো সম্ভব না। ব্রো লাগবে মানে লাগবে, বুঝতেছো না তুমি? দেখতেছি একটা সময় আমারও হাশেম চাচা, মোহিনী 25। ব্যাপার? এই হ্যাঁ, ওরা কোনো কথা বলছে না কেন? হ্যাঁ করে বোবাই ধরছে, বোম মারলেও আর মুখ দিয়ে কথা বেরিব না। এরকম চুপ করে বসে আছিস কেন? খা। খাল্লাম না। ছায়া দেখে লাভ নাই, এটা তো হলো নতুন স্টাইল, আপনি তো জানেন না। এখন তো আর প্লেট কিচ্ছু ইউজ করে না, সবাই টেবিলেই খায়। এই যে আমিও লইতেছি, কি সুন্দর করে মাইকে মুখে খাওয়ান যায়। প্লেটে কি খাওয়ান যায় কম? দেখছেন, এমনি লয়ে আর সুন্দর করে খাবেন। আপনার প্লেটটা সরান তো, প্লেটটাই খাবেন, খান। আচ্ছা এটা কি জাতের? এটা ক্রস ব্রিডিং। মানে বোঝেন নাই? এটার বাপ হইলো এক জাতের আর মা হইলো অন্য জাতের, এই দুইটা মিল্লা। বাদল চুপ কর। সবাই খালি আমার খালি চুপ করে দেয়। এত চুপ করলে আমি কথা কম গাল লাগে। এসে বোবা জন্মানো ভালো ছিল। ভালো কথা বললে তো চুপ করতে বলতাম না বাদল। আপু ভাবতেছি ঢাকায় গিয়ে আপনার মতন একটা কবুতরের ফার্ম দিব। আমার তো কবুতর অনেক পছন্দ।
আমি বুঝতে পারছি না যে দুর্ভাগ্য কার, তোর না কবুতরের, যে তোর মতো একজন অলস ব্যক্তি দিবে কবুতরের ফার্ম। ইটস ভেরি ফানি ম্যান। দেখছেন আপু, সবাই নিজের মতন মনে করে। শোন, আমি কবুতর অনেক ভালোবাসি, আপু বলেন আমি পারবো না? অবশ্যই পারবেন ভাইয়া, কেন পারবেন না? শিট ম্যান, শিট 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 কি শিট ম্যান, শিট। এই এটা অনেক আনহাইজিনিক, আমার এখনই শাওয়ার নিতে হবে। দেখ তাহলে যাই। আপনার বন্ধুটা কিন্তু অনেক মজার। অনেক অনেক, ও একাই আড্ডা মাতিয়ে রাখে, আর ও এত ভালো রোল বানায়, মাই গড। রোল? রোল, ভেজিটেবল রোল, কসম, সবজির রোল খুব ভালো বানায়, একের। তাহলে একদিন খাওয়ায়েন আমাকে। অবশ্যই। আন্টি, এতগুলো পিঠা আমি একা খাবো? খাও না বাবা। কি আবির কোথায়? আর কই, এক ছুটে বাড়ি, এরপর তো জামা কাপড় পইরা নামে গেছে পুকুরের মধ্যে। কি বলো, এই শীতের মধ্যে? হ্যাঁ, প্রথমে গেল, যাই না পরে হাতটা সুন্দর করে দিলো, দুইটা হইতেছে না ব্রো। আমি এরপর এর একটা বুদ্ধি দিলাম, কইলাম যে একদম ডুব দিয়া পানির মধ্যে নামলে সবকিছু সাফ হয়ে যাবে, নেমে গেল। এই সরি, এই বুদ্ধিটা তোর মাথা থেকেই বের হবে, আমি বুঝছিলাম। বাবা খাও তুমি। খাচ্ছি আন্টি। কত ছোটবেলায় তুমি আমাদের বাড়িতে আসছিলা, তারপর তো এদিকে আসোই না। একবার কি হয়েছে জানো, তখন তোমার মা বাবার কেবল বিয়ে হয়েছে, তুমি তখনও হও নাই। সেই সময় মেহেরের ছোট পুপুর সাথে তোমার চাচার বিয়ে ঠিক হইলো, বিয়ের কথাবার্তা সব মোটামুটি ফাইনাল। এমন সময় কি হয়েছে, মেহেরের ছোট পুপু আরেকজনের লোকে পাই গেছে। তারপর তো সে কি কাণ্ড রে বাবা, 5 বছর তোমাগো বাড়ির লাগে আমগো বাড়ির কোনো কথাবার্তা হয়নি, একেবারে বন্ধ আছে। উনি নতুন আসছে, কি সব বলছো? চুপ করো। তোর সাথে আপনি তো ভুল গল্প কইতেছেন। শানের হলো ফুফু আর মেয়ের হলো চাচা। শানের ফুফু প্রেম কইরা চলে গেছে আমেরিকা, আর মেয়ের চাচায় দেবদাস হয়ে পড়ে গেছে কাতার। আমেরিকা প্রেম কাতার নিছে, ফুফু কিন্তু জিতছে। দুই ফ্যামিলি তো আছে। বললো কি শুনতে দিয়ে ঘটনাটা ঘটায় দেন। কি ঘটনা? দূর ঘটনা। আমি তো পিঠা খাই। হ্যালো হ্যালো, আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে নিতে হবে। আমি কি করব কিছু বুঝতেছি না, এত রাতে তো কোনো গাড়িও পাবো না। আপনি কি একটু আসতে পারবেন প্লিজ? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি আসছি। এখনো মন খারাপ করে আছো কেন? ডক্টর তো বললো আঙ্কেল মাইল্ড স্ট্রোক করেছে, কিন্তু এখন রিস্ক ফ্রি। প্রপার রেস্ট নিলে আর রেগুলার মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। আসলে সব কিছু এত দ্রুত ঘটে গেছে যে আমি তো কিছু সময়ের জন্য একদম ট্রমাটাইজড হয়ে গেছি। আমি বাবাকে এতটা অসহায় অবস্থায় এর আগে কখনো দেখি নাই। বাবারা কথা বলতে পারছিল না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে মনে হচ্ছিল এখনই এই প্রথম বাবার ভালোবাসার তীব্রতা আমি এতটা প্রবলভাবে অনুভব করেছি। বাবাদের ভালোবাসা হয়তো বা এমনই, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে খুব তীব্র। কথাটা সব ভালোবাসার ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোবাসা হচ্ছে বয়সের মতো, চাইলেও একটু লুকানো যায়।
তুমি জানো, তুমি যেদিন আমাকে কবুতর জোড়া দিয়ে আমাকে বলেছিলে যে ওরা কষ্টে থাকলে তুমি ঠিকই টের পাবে, কারণ ওরা তোমার খুব প্রিয়। সেদিন আমি তোমার এই কথার মর্ম বুঝতে পারিনি, কিন্তু এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি যে প্রিয় মানুষ কষ্টে থাকলে কতটা কষ্ট পায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি আপনার প্রিয়? শুধু প্রিয় না, প্রিয়ের চাইতেও বেশি কিছু। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলেন। কথাগুলো অন্য সকল কথার মতো নয়। কথা তো কথাই, নিজের অনুভূতিকে শব্দের রূপ দেওয়ার নামই হচ্ছে কথা। আমি আসলে তোমার মতো গুছিয়ে কথা বলতে পারি না। আমি জানি না তোমাকে ঠিকঠাক মতো বোঝাতে পারবো কিনা, কিন্তু আমি এটা জানি যে তোমার সাথে পরিচয়ের আগে এবং পরিচয়ের পরে আমার জীবন পুরোপুরি আলাদা। তোমার সাথে পরিচয়ের পর আমি নিজের মধ্যে এক অন্য সায়ানকে আবিষ্কার করেছি। তোমার জন্য আমার মধ্যে এক অন্য ধরনের অনুভূতি কাজ করে, যে অনুভূতি আমি কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। তবে হ্যাঁ, আমি এটাও বলছি না যে আমার জীবনে তুমি প্রথম মেয়ে নাও, কিন্তু এটা আমি বলতে পারবো বুকে হাত দিয়ে যে তোমার জন্য আমি যেটা ফিল করি সেটা আমি অন্য কারোর জন্য কখনো ফিল করিনি। তোমাকে দেখলে আমার মনের ভেতরে একটা প্রশান্তি কাজ করে। তুমি আশপাশে থাকলে আমার চারিদিক বিশুদ্ধতায় ভরে যায়। টিপিক্যাল লাভারদের মতো তোমাকে বলবো না ভালোবাসি অথবা লাভ ইউ, কারণ আমি জানি তুমি অন্য সকল 8-10টা মেয়ের মতো। তোমাকে যদি ভালোবাসতে হয় তাহলে তোমার মতো করেই ভালোবাসতে হবে। তাই বলছি, আল্লাহকে করা আমার জীবনের শেষ দায়। পাশের জায়নামাজে আমি তোমাকে চাই। আপনি খুব ভালো করেই জানেন আমি কেমন মেয়ে, তাই এর উত্তরে আমি কি বলবো সেটাও আপনি খুব সহজেই অনুমান করতে পারবেন। তারপরও উত্তরটা আমি তোমার মুখেই জানতে চাই। আমি ছোটবেলা থেকে পারিবারিক অনুশাসনে বড় হয়েছি। রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় কোনোদিন বাবা মায়ের কোনো কথা অমান্য করিনি, কিন্তু মাঝে মাঝে ব্যক্তিগত অনুভূতির চেয়ে পরিবার, সমাজ সবকিছু অনেক বড় হয়ে ওঠে। তীব্র আবেগ হেরে যায় নৈতিকতার শাসনে। আমার মনের অনুভূতি এখন আমার কবুতরগুলোর মতো, যারা মুখ ফুটে বলতে পারে না,
ভালোবাসি। জানো না তুমি জানো না ভালোবাসি কত জানো না জানো না তোমারই ঘরে ডুবে আছি তোমার মাঝে বাঁচি সারাদিন মন হৃদয়ে এসে বসে থাকো আমায় ভালো রাখো সুখেরই সমান জানো না তুমি জানো না ভালোবাসি কত জানো না জানো না তুমি জানো না ভালোবাসি কত জানো না সবুজের চাদরে রোদেরই আদরে তোমাকে সাজিয়ে রাখি মায়াবী বাতাসে খোলা আকাশে তোমার হয়ে থাকি ঘুমে জাগরণে প্রিয় শিহরণে আরো কাছে টানো না জানো না তুমি জানো না ভালোবাসি কত জানো না জানো না তুমি জানো না ভালোবাসি কত জানো না জানো না তুমি জানো না ভালোবাসি কত জানো না এইভাবে যদি শিপটারে নাচানাচি করেন তাহলে কি আর মাছ উঠবো? হ্যাঁ, মাছ তো জাহাজ তো হেলেও পালাইবো। এই তুই বেশি জ্ঞান দিতে আসিস না। কইলেই খালি জ্ঞান দেন। শুনেন, বিদেশ থেকে ডিকি লন আর মাছ ধরুন কিন্তু এক জিনিস না। হ্যাঁ, এটা ধরতে হইলে অনেক রকম টেকনিক জানা লাগে। আরে ওকে ওর মতন ধরতে দে না, তুই বেশি কথা বলিস রে বাদল। কয়টা মাছ পাইছো বাদল ভাই? আর মাছ পাউন আমি তো মাত্র। ওয়ালাইকুম আসসালাম মেহের, আয় দেখ দেখ আমাদের মাছ ধরা দেখ। শান ভাই, সন্ধি দশের মতো আর কতক্ষণ বসে পাইবা? তোমার মাছ তো ডাঙার মধ্যে উঠে গেছে গা। সুন্দর করে টক বানায় দিলেই খপ করে খেয়ে হলে। এখন দাদা তাহলে বিয়ের কথাটা কয়ে দাও। চুপ। বুঝছি তুমি পারবা না, আমি কইতাছি। কে তোরা কি এত গুজুর গুজুর ফুচুর ফুচুর করিস, কি ব্যাপার? দাদা ওই সায়ন বাড়িতেছে কি ওই বিকালবেলা আমরা গ্রামটা ঘুরে দেখতে চাই। হ্যাঁ ভালো কথা, খাওয়ার পরে যাবি। না না, আমি কথা কই নাই। সায়ন ভাই কইছে মেয়েরে বিয়ে করবে, এটাই কইছি। হ্যাঁ হ্যাঁ, আর মুখ ঢাকতে হবে, বুঝলি? ওই যে যেদিন দুজনে মিলে পান খেয়ে টুকুর টুকুর কথা বলছিল না, আমি তো সেদিন থেকেই জানি রে। তারপর আমার মেয়ে তালুকদারের বাড়ির বউ হবে, এটা তো আমার মেয়েটার সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, শিক্ষিত ছেলে, যতদূর জানি ও ছেলে হিসেবে খুব ভালো, আমাদের পছন্দ হয়েছে। কি বলো মেয়ের মা? হ্যাঁ অবশ্যই,
মেহেরের যখন সায়ান বাবাজির এত পছন্দ, ওর পছন্দই আমাদের পছন্দ। আলহামদুলিল্লাহ। কিন্তু যাকে নিয়ে কথা হচ্ছে তার মতামতটা জানা দরকার না? হ্যাঁ অবশ্যই। মেয়ের মা, তোমার মতামতটা বলো। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বিয়ের কথাবার্তা শুরু করি। হ্যাঁ, আমার ছোট ভাইটার জন্য একটু অপেক্ষা করুন। আচ্ছা। ওই তো আসসালামু আলাইকুম। তোর জন্য অপেক্ষা করতেছিলাম। আরে আমার জন্য অপেক্ষা করার কি আছে? তোমরা তো কথাবার্তা চালানি। এই বলে হেনে কেন? আরে ওইটা তালুকদার চাচার নাতি, ওর সাথেই তো মেয়েদের বিয়ের কথা হচ্ছে। কি? মেহেরের সাথে ওর বিয়ের কথাবার্তা? অসম্ভব ভাইয়া, এটা হইতে পারে না। তুই কি করতেছিস? আরে বাচ্চা নেশাখোর পোলা, সেদিন নেশা করে আইসা আমার দোকানের সামনে আইছে, সিগারেট চাইছে, আমি সিগারেট দিই নাই, এই জন্য আমার দোকানের সামনে পেশাব করে দিছে। কস কি? মুখে যা আইছে অকথ্য ভাষা গালিগালাজ করছে আমারে। ভাইজান, ও যত বড় বংশের পোলাই হোক আর যার নাতি হোক, আমার ভাতিজিরে এরকম একটা নেশাখোর পোলার হাতে দিয়া ওর জীবনটা কষ্ট করতে পারি না। তুমি এই বিয়া ভাইকে দাও। শান, এদিকে আয়। মুস্তাক যা বললো তা ঠিক। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলতে পারিনি। ক্ষমা? আমি তো নিজেকেই ক্ষমা করতে পারছি না যে আপনার মতন এডিক্টেড একটা ছেলের সাথে আমি এতদিন মিশছি, যে মুরব্বীদের সম্মান পর্যন্ত করতে জানে না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এই আমার সম্পর্কে কথাটা বলতে তোমাকে আমি সাহস কুলাতে পারছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল আমার দাদি পাস সম্পর্কে জেনে তুমি যদি আমার ভালোবাসাকে ছোট করে দাও। চুপ করেন। আমি যা ভাবছিলাম আপনি তার সম্পূর্ণ বিপরীত। আমার বলছেন আপনাকে বিশ্বাস করতে। মেহের প্লিজ, আপনি আমাকে ধরবেন না, আপনার কোনো রাইট নাই। আর আপনি আমাকে ক্লারিফিকেশন দিচ্ছেন কেন? আমি আপনার কাছে কোনো ক্লারিফিকেশন চাইছি? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমি আর কখনো তোমার সামনে আসবো না, কিন্তু তুমি যদি আমাকে আর একটা সুযোগ দাও মেহের, আমি কথা দিচ্ছি আমি সবকিছু ছেড়ে ছুড়ে আমি একদম শুদ্ধ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো, তোমার পরিবারের সামনে এসে দাঁড়াবো। জাস্ট একটা সুযোগ দাও, জাস্ট কয়েকটা দিন। আমি 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 নিজে ঠিক হব, আমি ঠিক হয়ে। প্লিজ মেহের, মেহের আমি রিকোয়েস্ট করছি, মেহের, মেহের। How are you, Dad? I'm not fine. Thanks for asking. Look at me. All messed up in life. মা যখন মারা যায়
আমার বয়স তখন ছিল 16, তাই না বাবা? 16 বছর বয়সে I was a teenager. তখন একটা ছেলের সব থেকে বেশি প্রয়োজন হয় মায়ের আর বাবার। কিন্তু আমার মা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে একদম একা করে দিয়ে চলে গেল। তারপর সবকিছু উলটপালট হয়ে গেল। তুমি ছিলে বাবা তখন আমার লাইফে, অস্বীকার করবো না তুমি ছিলে, কিন্তু আমার বাবা ছিল না। আমার বাবা যে মানুষটা, সেই মানুষটাকে আমি পাইনি। তুমি সবকিছু দিয়েছো আমাকে, কিন্তু সময়টা দাওনি। সবসময় শুনেছি যে বাবার হাত ধরে একজন সন্তান হাঁটতে শিখে, জীবনে চলতে শিখে। তুমি আমাকে শেখাওনি বাবা, তুমি আমাকে শেখাওনি। তুমি আমাকে স্বাধীনতা দিয়েছো, যা ইচ্ছা তাই করেছি, কিন্তু এইভাবে তো একটা ছেলে একটা মানুষের মতো মানুষ হয় না। একজন কখনোই মানুষের মতো মানুষ হতে পারবে না। এর জন্য আজকে আমার এই অবস্থা। ডোন্ট টাচ মি বাবা। কেন আমি তোমার চোখের সামনে নষ্ট হয়ে গেলাম বাবা? কেন আমি বাবা উঁচু করে দাঁড়াতে পারি না মানুষের সামনে? মানুষ আমাকে এসে অপমান করেছে কেন? কেন তুমি আমাকে শাসন করো নাই? কেন মানুষের মতো মানুষ বানাও নাই তুমি আমাকে? কেন? বাবা I'm sorry বাবা। আমি আসলে ভালোবাসার অভাবে অমানুষ হয়ে গেছি বাবা। আমি তোমাকে অনেক ডিসরেসপেক্ট করে কথা বলছি, এর জন্য আমি সরি বাবা। প্লিজ আমাকে মাফ করে দাও বাবা। না 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 বাবা, আমি সুস্থ হতে চাই বাবা। আমি এই জীবন আর চাই না। আই এম ডান উইথ দিস লাইফ। আমি ফেড আপ বাবা, আমি আর নিতে পারতেছি না এগুলো। তুই সুস্থ হয়ে যাবে। আমাকে তুমি সুস্থ করে দাও বাবা, আমাকে শুদ্ধ করে দাও। তোকে সুস্থ করবো, তোর জন্য যা যা করা দরকার সব করবো। বাবা প্লিজ হেল্প মি বাবা, প্লিজ হেল্প মি। আচ্ছা, আমাদের রিহ্যাবের যে বিষয়গুলো এগুলো হচ্ছে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, বুঝতে পারছো? এক্সকিউজ মি, পেশেন্টের সাথে। ইয়েস, এটা কি রিহ্যাব সেন্টার? হ্যাঁ। এখানে ভর্তি হওয়ার প্রসিজিওর কি? পেশেন্টকে? পেশেন্ট আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমি তোমারই ঘরে ডুবে আছি, তোমার মাঝে বাঁচি সারাদিন মন, হৃদয়ে এসে বসে থাকো, আমায় ভালো রাখো, সুখেরই সমন। জানো না তুমি, জানো না ভালোবাসি কত, জানো না, জানো না তুমি, জানো না ভালোবাসি কত, জানো না। জানো না
মারে, তুই তো জানিস আমার দুইবার স্ট্রোক করেছে, তারপরেও বেঁচে আছি। এরপরে কি হবে জানি না। আমি শুধু চাই তোরে একটা ভালো পাত্রের হাতে তুলে দিয়ে আমার দায়টা শেষ করতে চাই রে মা। মারে, তুই তো আমার কাছে কিছুই চাসনি কোনোদিন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তোর মতো মেয়ে আমার ঘরটাকে আলো করে দিয়েছে রে মা। আমি তোর কাছে এক সম্মতি চাই রে মা। কালকে তোকে দেখতে আসবি রে মা। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আপনার একটা কল আসছে, খুব সম্ভবত ইমার্জেন্সি। শান ভাই, তুমি কই? মেহের তো বিয়ে হয়ে যাইতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো ভাই। এক বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। মেহের, মেহের, এই কই যাচ্ছেন আপনি? মেহের, এই আপনি কে? মেহেরের সাথে আপনি শুনুন। এই মেহের কই যাচ্ছে কেন? মেহের কোথায়? মেহের, এই চুপ করেন। চিল্লাচ্ছেন কেন? মেহের কই? মেহের কোথায়? মেহের কোথায়? মেহের কোথায়? মেহের কোথায়? এই, এই, থামো সবাই, থামো, থামো, থামো। ওকে আসতে দাও। আমার মেহেরের সাথে কথা আছে। ওয়াও, বিয়ে করে ফেললা? পারলে বিয়ে করতে, কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে, তোমাকে ভালোবাসার পর থেকে আমি প্রতিনিয়ত নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছি। গত 4টা মাস আমি নিজের সাথে ফাইট করেছি। আমি রিহাবে নিজে গিয়ে ভর্তি হয়েছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আজকে আমি শুদ্ধ হয়ে আসছি এই জায়গায় তোমার সামনে, কিন্তু এসে আমি দেখতেছি তুমি বিয়ে করে ফেলছো। ওয়াও, অবশ্য বিয়ে তো করবাই। তুমি তো বলছো যে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তুমি তো আমাকে ভালোই বাসো নাই কখনো। আমি তোমাকে ভালোবাসি সায়ান। আমাকে মাফ করে দাও বাবা, আমি কোনোদিন তোমার অবাধ্য হইনি, কোনোদিন তোমার অবাধ্য হয়নি বাবা। তুমি যখন যা বলছো আমি তাই করছি, কিন্তু আমি সারাটাই ভালোবাসার কাছে হেরে গেছি বাবা। তুমি জানতে চেয়েছিলে তোমার প্রতি আমার কোনো অনুভূতি আছে কিনা?
সেদিনের পর থেকে আল্লাহর কাছে প্রত্যেক সিজদায় আমি তোমাকে চেয়েছি। প্রত্যেক তাহাজ্জুদের নামাজে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়েছি তোমার কথা ভেবে। আর শুধু অপেক্ষা করেছি যে কবে তুমি আসবে আর আমি তোমাকে বলবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি।